এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলে আমরা চলে এসেছি মাইকো ক্যাম্পে। সারাদিন এত জার্নি করেছি, কালকে সারাটা দিন প্রচুর জার্নি করা হয়েছে, তো শরীরটা রীতিমতো প্রচণ্ডই খারাপ করছে। তো আজকে কী করি সারাদিন সব কিছু তোমার সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপর চলে যাই ব্রাশ করতে। তো এই মুহূর্ত থেকে আমি ফিল করি যে এরপর আমার শরীরটা ভীষণ খারাপ হবে। ব্রেকফাস্টে রুটি, ডিম সেদ্ধ এবং ঘুগনি মিষ্টি দিয়েছিল, আমি কিছুই খেতে পারিনি। রুমে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। সমুদ্রে যাবারও কোনো প্ল্যান ছিল না, বাট তারপর সবাই মিলে বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। আমাদের ঝাউবনটার পেছনেই হচ্ছে সমুদ্র, আমরা ঢেউয়ের শব্দও শুনতে পাচ্ছি। আমি ভাবছি আমি যদি শরীর খারাপের জন্য রুমে থেকে যেতাম তাহলে কতটা মিস করতাম। তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক, আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কি শুনতে পাচ্ছ সমুদ্রের ঢেউ? সিরিয়াসলি আমি আগের বছর গেছিলাম দীঘা, বাট দীঘা আমার একটুকুও পছন্দ হয়নি, কারণ এতটা ভিড় ছিল বলে। কিন্তু তোমরা চাইলে একবার বাগদা বিচ আসতেই পারো। আমাদের মধ্যে অত জার্নি না করেও, সহজ জার্নি করেও তোমরা আসতে পারো। আমাদের জার্নিটা একটু লং হয়ে গেছিলো, বাট সিরিয়াসলি তোমরা একবার চাইলে বাগদা বিচ ঘুরে যেতেই পারো বন্ধুদের সাথে বা নিজের প্রিয় মানুষের সাথে। আমি তো বলবো, আমার এটা অপিনিয়ন পার্সোনাল, যে দীঘার থেকে লাখ গুণে ভালো বাগদা বিচ। একটুকুও সময় নষ্ট না করে সবাই মিলে একদম সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। বসে বসে এখানে সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছিলাম। এখন মনে হচ্ছে এই সমুদ্রের স্নানটা স্কিপ করলেই পারতাম, কারণ এরপর থেকে আমার শরীরটা আরও খারাপ হতে শুরু করে দেয়। কিন্তু সমুদ্রের এত কাছে গিয়েও সমুদ্রে স্নান করবো না সেটা তো আমি ভাবতেই পারছি না। তাই ভেবেছিলাম যাই হবে হোক আমি স্নানটা করে নিই। তারপর আমার বন্ধুরা আমাকে জোর করে লাঞ্চ করাতে নিয়ে যায় এবং ওদেরকে এখানে বলছিলাম যে আমি কিছুই খেতে পারবো না। আর সিরিয়াসলি আমার পছন্দের চিংড়ি মাছ থাকা সত্ত্বেও আমি কিছুই খাইনি, একদম রুমে চলে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমাদেরকে এখানে পেঁয়াজি দিয়ে দেওয়া হয়েছিল। বিকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল কেউ বেরোতে পারিনি। সন্ধ্যাবেলা তাই সবাই রেডি হয়ে একটু ক্যাম্পেই বসেছিলাম সবাই মিলে। তো দেখো কোয়েলের শরীরটা খুব খারাপ, তাই কোয়েল একটু মুখটা ওঠা, এখনো শরীর খারাপ। এখানে আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাই। বাগদা বিচের ডে 1টা আমার হরেবেল কেটেছিল। আমার এতটাই জ্বর এসেছিল যে এত গরমের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম। আর রীতিমতো আমি নাকি মায়ের কাছে যাব এরকম করছিলাম। আমার বন্ধুরা পরে আমাকে বলেছে, বাট সেই দিন আমার বন্ধুরা আমার জন্য যেটা করেছে সেটা আমি কোনো দিনও ভুলবো না। ওরা রীতিমতো কেউ আমাকে জলপট্টি দিয়েছে, কেউ পায়ে তেল মালিশ করেছে, কেউ হাত টিপে দিয়েছে, মাথা টিপে দিয়েছে। এত শরীর খারাপের মধ্যে আমরা সবসময় মাকে মিস করি, আমিও করছিলাম খুবই মিস। বাট আমার বন্ধুরা সেই জায়গাটা পুরো পূরণ করে দিয়েছে। আমার মায়ের কমতিটা একদমই বুঝতে দেয়নি। ওদেরকে আমার বন্ধু হিসাবে পেয়ে আমি নিজেকে খুবই লাকি মনে করি। আমরা সকলে যেন সারা জীবন এভাবেই একসাথে থাকতে পারি এবং ওদের সুখ দুঃখেও যেন আমি ওদের পাশে দাঁড়াতে পারি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।